দেখো এখানে লেখা আছে কি, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি, হ্যাঁ, crippled by the manacles of segregation and the chains of, হ্যাঁ, ডিসক্রিমিনেশন। এখানে যে অর্থ যে আমাদের বাক্যটা আছে এই বাক্যটার ফুল অর্থসহ এখানে দেওয়া হয়েছে। দেখো কি বলছে, দা মানে কি, দা মানে কি টি বোঝাচ্ছে অথবা নির্দিষ্টতা বোঝাচ্ছে, নিগ্রো দিয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তি অর্থাৎ কালো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ইজ মানে কি হয়, যেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। স্টিল মানে এখনও, যেটা অ্যাডভার্ব। তারপরে নটটা হলো কি না, যেটা নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার হচ্ছে। ফ্রি মানে স্বাধীন, হ্যাঁ। আর লাইফ মানে কি জীবন, যেটা নাউন আকারে এখানে ব্যবহার হচ্ছে। স্যাডলি দুঃখজনকভাবে, এটা অ্যাডভার্ব। তারপরে ক্রিপল্ড অথবা পঙ্গু করা হয়েছে। ক্রিপল্ড মানে কি পঙ্গু করা হয়েছে, যেটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থ্রি আকার এখানে আছে। ম্যানাকলস অর্থ হাত করা অথবা বেরিয়ে অথবা গ্রেফতার বোঝায়, যেটা নাউন, হুম। এবং এটা প্লুরাল অবস্থায় আছে। তারপর সেগ্রিগেশন আছে, জাতিগত বিচ্ছিন্নতা বোঝাচ্ছে, জাতিগত বিচ্ছিন্নতা বোঝাচ্ছে সেগ্রিগেশন দিয়া, এটা নাউন। চেঞ্জ মানে কি শিকল। আর ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। এখানে বোঝাচ্ছে দ্য নিগ্রো, পুরা বাংলায় আসি ইংলিশ সহ, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, কৃষ্ণাঙ্গরা এখনও স্বাধীন নয়। দ্য লাইফ অফ দ্য নিগ্রো, কৃষ্ণাঙ্গদের জীবন, ইজ স্টিল এখনও, স্যাডলি, হ্যাঁ, স্যাডলি দিয়ে বোঝাচ্ছে কি মর্মান্তিকভাবে। ক্রিপ্লিট অর্থাৎ কি, ক্রিপ্লিট দিয়ে কী বোঝাচ্ছে পঙ্গু হয়ে আছে, তাই তো। বাই দ্য ম্যানাকলস, ম্যানাকলস দিয়ে কী বোঝাচ্ছে হাত করা। অফ কি সেগ্রিগেশন, অর্থাৎ এখানে বোঝাচ্ছে সেগ্রিগেশনের অর্থ কি পড়ছি আমরা, এটার অর্থ পড়ছি জাতিগত বিচ্ছিন্নতা। অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি, এই কালোদের জীবন অর্থাৎ কৃষ্ণাঙ্গদের জীবন এখনও দুঃখজনকভাবে পঙ্গু হয়ে আছে। বাই দ্য ম্যানাকস, কীভাবে তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে, হ্যাঁ, কি জাতিগতভাবে বিচ্ছিন্ন করে তাদের কি হাত করা অর্থাৎ এক পাশে এক ঘোড়া করে রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য চেঞ্জ অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে তাদের শিকল মানে বৈষম্যের শিকলে তাদের কি আটকে রাখা হয়েছে। কৃষ্ণাঙ্গরা এখনও স্বাধীন নয়, কৃষ্ণাঙ্গদের জীবন এখনও বিচ্ছিন্ন বেরিয়ে এবং বৈষম্যের শিকল দ্বারা মর্মান্তিকভাবে পঙ্গু হয়ে আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারবা এই লাইনটা। তারপরে আসি, এখানে ব্যাকরণগত অনেক কিছু আমি এখানে লিখেছি। দেখো কম্পাউন্ড সেন্টেন্স আছে এখানে, এগুলি তোমাদের এই যার প্রয়োজন সেটা দেখে নিবা। তারপরে আসি, দ্য নিগ্রো lives on a lonely island of poverty in the midst of the vast ocean of material prosperity. কৃষ্ণাঙ্গরা বস্তুগত সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝখানে দারিদ্র্যের এক নিঃসঙ্গ দ্বীপে বাস করছে। আমরা এখানে দেখো একটু ভেঙে ভেঙে আলাদা করে লেখা হয়েছে। লিভস মানে কি বাস করা, তাই তো। লনলি মানে কি নিঃসঙ্গ, লনলি মানে নিঃসঙ্গ। আইল্যান্ড মানে দ্বীপ, পোভার্টি অর্থ দারিদ্র, মিডেস্ট অর্থ মাঝখানে, ভাস্ট অর্থ বিশাল, অশান অর্থ সমুদ্র, ম্যাটেরিয়াল অর্থ বস্তুগত, প্রসপারিটি কি সমৃদ্ধি। অর্থাৎ নিগ্রোরা বাস করে দেখো দ্য নিগ্রো লিভস অন এ লনলি আইল্যান্ড অফ পোভার্টি। এইটার অর্থ যদি জানো তোমাদের জন্য এটা সম্পূর্ণ ইজি হয়ে যাবে জিনিসটা। কৃষ্ণাঙ্গরা বসবাস করে একাকী একটা দ্বীপে, দারিদ্র্যের দ্বীপে, অর্থাৎ ইন দ্য মিডেস্ট অফ দ্য ভ্যাশন। আচ্ছা, কৃষ্ণাঙ্গরা বস্তুগত সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝখানে দারিদ্র্যের এক নিঃসঙ্গ দ্বীপে বসবাস করে। তারপরে আসি, যে লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য কমার্স অফ আমেরিকান সোসাইটি অ্যান্ড দ্য ফাইন্ডস হিমসেলফ অ্যান
এক্সাইল ইন হিজ ওয়ান ল্যান্ড। এই বাক্যটা ফুল ভাঙা হয়েছে দেখো। ল্যাঙ্গুইশিং অর্থ কি ধুকে ধুকে কষ্ট পাচ্ছে, আর কর্নার্স অর্থ কোন। হুম আচ্ছা, এখানে একটু ভুল উঠানো হয়ে গেছে আমার। সোসাইটি অর্থ সমাজ, ফাইন্ডস অর্থ খুঁজে পাওয়া, তারপরে তোমার কি বলছে, হিমসেলফ অর্থ নিজেকে, এক্সাইল অর্থ নির্বাসিত, ল্যান্ড মানে ভূমি। অর্থাৎ কৃষ্ণাঙ্গরা এখনও ধুকে 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 কষ্ট পাচ্ছে এক কোণে, কোথায়, এখানে কমার্স লেখছে, অফ আমেরিকার সোসাইটি, আমেরিকান যে সমাজ আছে তার এক কর্নার তাদের এক ঘোরা করে রেখে দেওয়া হয়েছে এবং সেখানে তারা ধুকে ধুকে কষ্ট পাচ্ছে। অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ, এবং তারা নিজেকে খুঁজে পাচ্ছে, নির্বাসিত, এক্সাইল নির্বাসিত, ইন হিজ ওয়ান ল্যান্ড, তার নিজেদের জমিতেই তারা নির্বাসিত জীবনযাপন কি করছে। নিচে বাংলাটা লেখা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তারপরে আসি, এখানে অনেক গ্রামারটা লেখা আছে, যাদের প্রয়োজন সে দেখে নিবা। তারপরে নিচে আসি আমরা। So we have come here today to dramatize a shameful condition. So we have come here today to dramatize a shameful condition. So তাই আমরা have come here এখানে এসেছি টুডে আজ টু ড্রামাটাইজ, নাটকীয়ভাবে, এ শেমফুল কন্ডিশন। দেখো, সো অর্থ তাই, কনজাংশন এটা, উই অর্থ আমরা, হ্যাভ কাম অর্থ এসেছে, টুডে অর্থ আজ, টু ড্রামাটাইজ অর্থ নাটকীয়ভাবে তুলে ধরা, শেমফুল অর্থ কি লজ্জাজনক, কন্ডিশন অর্থ অবস্থা, তাই তো। তাহলে এখানে বোঝানো হচ্ছে, সো তাই উই হ্যাভ কাম আমরা এসেছি হিয়ার এখানে, টুডে আজকে, টু ড্রামাটাইজ নাটকীয়ভাবে তুলে ধরতে, এ শেমফুল কন্ডিশন তাই আমরা আজ এখানে এসেছি। তাই আজ আমরা এখানে এসেছি এক লজ্জাজনক পরিস্থিতি সবার সামনে উপস্থাপন করার জন্য, তুলে ধরার জন্য। তারপরে আমরা আসি, এখানে কি বলছে, I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. দেখো, এখানে সে মানে বলা, ফ্রেন্ডস মানে বন্ধু, ইভেন দো অর্থাৎ যদিও, ফেস মানে মুখোমুখি হওয়া, আর ডিফিকাল্টস মানে সমস্যাগুলি, টুমোর অর্থ কি আগামীকাল। আই সে টু ইউ টুডে, দেখো আমি আজ তোমাদের বলছি, মাই ফ্রেন্ডস আমার বন্ধু এরা, সো ইভেন দো যদিও, উই ফেস আমরা সম্মুখীন হচ্ছি, দ্য ডিফিকাল্টস সমস্যার, অফ টুডে আজকে এবং আগামীকাল, যদিও আমরা আজ এবং আগামীর সমস্যার মুখোমুখি হচ্ছি, আই স্টিল হ্যাভ ড্রিম, তবুও আমরা একটা স্বপ্নে আছি, তবুও আমরা একটা স্বপ্নে আছি। তারপরে আসি, ইট ইজ এ ড্রিম ডিপলি রোটেড ইন দ্য আমেরিকান ড্রিম। ডিপলি মানে গভীরভাবে, আর রোটেড মানে কি শিকড় গাড়া, মানে একদম শিকড়টাই রোড দিয়ে শিকড় বোঝাচ্ছে। ইট ইজ এ ড্রিম ডিপলি রোটেড ইন আমেরিকান ড্রিম। এই স্বপ্নটা যে আমি যে স্বপ্নটা দেখি, এই স্বপ্নটা আমেরিকান যত মানুষ আছে তাদের একটা কি মানে খুব মনের গহীন থেকে এই স্বপ্নটা দেখে, অর্থাৎ শিকড় থেকে। স্বাভাবিক আমাদের দেশ, যে যেখানে থাকি সেইখানের প্রতি কি মানে শিকড় গেড়ে বসে এবং ভালোবাসায় ওই জায়গা কি আবদ্ধ হয়ে যায়, সেই জায়গার ভালোবেসে। এই জন্য বলছি ইট ইজ ড্রিম, এটা একটা ইট ইজ এ ড্রিম, এটা একটা স্বপ্ন ডিপলি গভীরভাবে, কাদের, আমেরিকানদের, যেটা মনের গহীনে গেথে আছে শিকড় এর মতো। আশা করি বুঝতে পারছো। এই 7 নম্বর এটাই শেষ আমাদের। দেখো, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। নিচের অর্থগুলি দেখো, রাইজ আপ অর্থ উঠে দাঁড়ানো, এটা ফ্রেজাল ভার্ব। তার লিভ আউট অর্থ বাস্তবায়িত করা, ট্রু অর্থ প্রকৃত, মিনিং অর্থ, ক্রিড অর্থ ধর্ম বিশ্বাস।
সেলফ এভিডেন্ট অর্থ সত্যসিদ্ধ, আর ক্রিয়েটেড অর্থ কি সৃষ্ট। দেখো, আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে অন ডে একদিন, দিস নেশন এই জাতি, উইল রাইজ আপ এই জাতি একদিন উঠে দাঁড়াবে, অ্যান্ড লিভ আউট, দেখো, এবং লিভ আউট বাস্তবায়িত করবে, দ্য ট্রু এই সত্যকে বাস্তবায়িত করবে, মিনিং অফ দ্য ক্রিড, অর্থাৎ ধর্ম যে আমাদের একটা বিশ্বাস আছে, ধর্মীয় যে বিশ্বাস আছে এই সেই বিশ্বাসটাকে সত্য করবে এবং এই জাতি দাঁড়িয়ে উঠবে এবং কি বাস্তবায়িত করবে। উই হোল্ড দিস ট্রুথস, হ্যাঁ, এখানে বলছে কি আমরা এটা ধারণ করি এই সত্যকে, টু বি সেলফ এভিডেন্ট সত্যসিদ্ধ, দ্যাট অল ম্যান আর ক্রিয়েট ইকুয়াল, আমরা এই সত্যগুলোকে সত্যসিদ্ধ বলে মনে করি, মানে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এটা সত্যিই হবে একদিন, এই সত্যগুলোকে সত্যসিদ্ধ বলে মনে করি যে সকল মানুষ সমানভাবে কি সৃষ্টি, সাদা এবং কালো এটার কোনো ভেদাভেদ থাকা যাবে না। আমাদের ধর্মের কথা হলো কি সবাই সমান, সকল ধর্মেই কথায় আছে যে সাদা কালো ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, বর্ণ জাত এগুলি কি কোনো ভেদাভেদ নেই, সকল ধর্মে এই জিনিস আছে। এই জন্যই বলছে যে নীতিবাক্যে মানে ধর্মে যে জিনিসটা আছে জিনিসটা একদিন বাস্তবায়িত হবে, যে সকল মানুষ সমানভাবে এখানে বসবাস করবে, এই বাস্তবতা একদিন কি এই সত্যগুলি বাস্তবে রূপ নেবে, এইটাই আবার কি প্রমাণিত হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমাদের 8 থেকে পরবর্তী ভিডিওতে পাবা।